এখন এই সবটা নেওয়ার বাবার কাছে। আচ্ছা ঠিক আছে। ঋণ করে বাইক কিনবেন না। আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বন্ধু আই থিঙ্ক সুবিধ যাই। চল আজকে দেখি অন্য কোনো ভাই বন্ধু পাইনি বাইকওয়ালা। আমরা চলে এসে আসলে দুজনে চল। কাগজ কাম নাই, কোনো বাইক নাই ওদের। চল বন্ধু 11 লইলো কিন্তু বলতেছো ওরা জীবনে বাইকে উঠছে, আমরা তো খেলবো রেস। ওরা সবাই বাইকে উঠতে বসে থাকতে পারবো, ওরা পয়সা মজা দেবো। বন্ধু দেখি বন্ধুরে আমাদের বাইক নাই দিলে আমাদের দুজনকে অপমান করে চলে গেল। আজকে আমি বাবারে দিয়ে বলবো আমার বাইক কিনে দিতে। আমার বাবা তোর বাবা খেতে তো কাজ করে, এটা বলা ঠিক হইব না। সাথে কাজ করুক, আমাদের সম্পত্তি আছে না, তা বেশি কিনে দেবে। ওরে বাবা রে বাবা, এই তাড়াতাড়ি কর আজান দিয়ে দিতে, পোলা আমার স্কুল থেকে আসবে। বড় আশা ছিল রে পোলারে ডাক্তার বানাবো। আমার পোলা তো আর কি করবো, আমার পোলা তো সারাদিন বাইক বাইকিং করে। বাইক করে বাইক না দিলে সে মরে যাবে। তাহলে তো তোর বিপদ রে। ওই গ্রামে রহিম রে দেখছস? ওই মনে হয় খেতে হইতে পারে। চল আজকে ওর জমিটা যেভাবে আমার নিতেই হবে। সাহেব কেমনে জমি নেবেন? হ্যাঁ তো জমি মরে গেল বেচবো না। সব বেড়া চুপ থাক, আজকে দেখ আমি কেমনে জমি নেই। চেয়ারম্যান সাহেব ওই যে রহিম ভাই কাজ করতেছে। চল আজকে দেখবি শুধু কিভাবে আমি ওদেরকে ফাঁদে ফেলাই। এ রহিম, এ জি চেয়ারম্যান সাহেব আসতেছি। তোর যত টাকা লাগে আমি দিতেছি, তোর জমিটা আমাকে দিয়ে দে। তোর না মেয়ের বিয়ে, তোর মেয়ের বিয়ে যত টাকা লাগে ধুমধাম করিয়ে দিব আমি। চেয়ারম্যান সাহেব আমার বিচে আমার ডেলি জমি দেখতে পারে কিছু না খেয়ে মরে যান। দশ বেড়া বেশি বুঝোস, রাখ তোর বিচার আমি করতেছি। তোর উপর তো শকুনের নজর পড়ছে। রে কবে আল্লাহ বাচ্চা বন্ধুরে বাইক কিনে একটা বুঝতে পাইছি। কি বুঝলি? আমি গাছের সাথে ফাঁসি দেওয়ার ভান করবো। এই ছবি দিলাম আর বাবারে দেখাইছি। বন্ধুরে এই কাজটা নাকি ঠিক করবো? ঠিক হইলে কি না হলে আমি জানি, এক লাগবে। চল ভাই। বন্ধু ছবিটা সেই হয়েছে রে। এখন এই ছবিটা নেওয়ার বাবার কাছে। আচ্ছা ঠিক আছে। চাচা আপনার ফল তো ফাঁসি দিতে গেছে। কি কোস? হ্যাঁ দেখেন এই তো বাইক না কিনে দিলে তো বাঁচবে না, মারা যাবে। ঠিক আছে এখন ঠিক আছে, আমরা সবাই মিলে নামায়া ওকে একটু সুস্থ করা হয়েছে, ভিতরে বাইক কিনে দিতে হবে। হয়তো হয়েছেই তোর পোলারে এবার একটা বাইক কিনে দে। এত টাকা পামু কই? যা যা হয়েছে চেয়ারম্যানের কাছে দেখি। চেয়ারম্যানের কাছে তো চেয়ারম্যান সাহেব জমিটা তো আর নেওয়া হইলো না, আপনার ফ্যাক্টরি করাটা হইলো না। দশ বেড়া এই জমি আমার লাগবেই, ওই জন্য ওরে মার্ডার করে নিমু। চেয়ারম্যানের কাছে দেখি আমার পোলা বাসে তো চেয়ারম্যান সাহেব আমার টাকাটা বন্ধ করে দিতে হবে। কি হয়েছে তোর ছেলে? তোর লেগে হাসি দিই। আরে বেটা তোর ছেলে তো ভালো ছেলে, তোর ছেলেকে বাইক কিনা দিবি না তো কাকে দিবি? আরে বেটা তাড়াতাড়ি জমি কাগজপত্র নিয়ে আয়। কাগজপত্র আনতে তো অনেক সময় লাগবে, কিন্তু আজকে আমার ফুলারে বাইক কিনে দিতে হইবই, নাইলে আমি মরে রে বাবা। এক কাজ, একটা সাদা কাগজ দে তো, তোর পোলার বাইকের ব্যবস্থা আমি করে দিতেছি। তুই টিপ দে, এই নে তুই এটার মধ্যে টিপ সই দে। এক কাজ, ওকে গাড়ির চাবিটা দে তো। এই যে গাড়ির চাবিটা। হুজুর আমার ফুলাই যদি পছন্দ না করে? ধর বেড়া, তোর পোলাটা পছন্দ করবো না কেন? এটা তো দামি ফোনটার বেড়া, তুই লয়ে যা, পরে দেখতাছি। ওরে বাবা রে, সত্যি বাবা এই বাইক আমার? ও বাবা, আমি তোর লাগিয়ে সব জমিন বন্ধক দিয়ে গাড়িটা আনছি। বাবা আমি তোমার খুব ভালোবাসি। আকাশ আলী, দেখলি এই জমিটা কিভাবে আমার হলো? কিভাবে আপনার হলো? মাত্র তো বন্ধ গাইনা দিল। আরে বেড়া, সাদা কাগজের মধ্যে টিপ লইছি, এখন এটার ভিতরে যেটা লেখমু এই জমিন আমারই হবে। তাও তো ঠিক।
হুজুর আপনার কত বুদ্ধি। বন্ধুরা চল ওদের রহিমে পুরো বাইক কিনতে চলাতে ওরে দিয়ে রেস খেলবো চল বন্ধু তোরা চল বন্ধু আজকে রেস খেলে আসি চল 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 বন্ধু চল দেখে বন্ধু মরে গেছে গাদি। বন্ধু গাড়ি দেখে বাইক আছে নে বন্ধু তো মরে গেছে চল আমরা বাগি হুজুর আমার জায়গার কাগজটা ফেরত দিয়ে দেন নেন আপনার টাকা। হ্যাঁ 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 আরে বেটা তুই তো এই জমি আমার কাছে বিক্রি করে ফেলছ তো বেটা যা। হুজুর এ বিচার ধর্ম সইব না, আল্লাহ বিচার করব। রহিম এই রহিম তুই কই রহিম এই রহিম তোর সওয়াল তো মরে গেছে গা। মরে যাক। আরে সত্যি সত্যি তোর সওয়াল মরে গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আয় 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 আমার সব শেষ, সব শেষ, আমার জমিও শেষ, আমার ফুলও শেষ, তোর সব শেষ রহিম তোর সব শেষ তুইও শেষ, আমার ফুলও শেষ রে, আমি শেষ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কি বুঝলেন এই ঘটনা থেকে? এরকম শত শত নিলয় মারা যাচ্ছে বন্ধুদের প্রলোভনে, এরকম শত শত রহিম তাদের ফ্যামিলি ধ্বংস হচ্ছে একটা ছেলের আবদারে। আপনার ছেলে কি উপযুক্ত বাইক কেনার জন্য? আজকের এই নিলয়ের মতো শত শত নিলয় মারা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে, শত শত রহিম চাচা নিঃস্ব হচ্ছে ছেলেদের আবদার রাখতে। আপনি খেয়াল রাখতে হবে আপনার ছেলে কি করে, কার সাথে চলাফেরা করে। আপনার ছেলে কি যথারীতি ভালো ভালো বন্ধুদের সাথে চলতেছে নাকি কাদের সাথে চলতেছে? এরকম আবদার, যে আবদার কখনোই রাখার নয় সেই আবদার রাখবেন না। আপনার ছেলের কি যথাসময় বয়স হয়েছে বাইক চালানোর, সেটা খেয়াল রাখবেন। বাইক এটা শখের বস্তু না, যদিও এটা আমরা শখ মনে করি, এটা আসলে প্রয়োজনীয় বস্তু। আমরা প্রয়োজনে বাইক কিনবো। আমার ছেলে কি বাইক চালানোর উপযুক্ত হয়েছে সেটা আমার খেয়াল রাখতে হবে, সেটা আমার ছেলে খেয়াল রাখবে না। কারণ তাদের আবেগপূর্ণ বয়স, তাদের আবেগে তারা অনেক কিছু করবে। এবং আমাদের সমাজে এমন অনেক বিচারপতি আছে, এমন অনেক চেয়ারম্যান আছে, অনেক মেম্বার আছে, বা অনেক রক্ষক আছে যারা বক্ষকের কাজ করে, যারা জমিগ্রাসী সম্পদগ্রাসী। এমন সব দিক খেয়াল রাখতে হবে, কে আমাদের উপকারে আসবে, কে আমাদের ক্ষতি করবে। আর নিজের সন্তানকে সব সময় খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা হয়েছে গঠনমূলক, তাদের কিভাবে গঠন করবেন সেটা তার ফ্যামিলিগতভাবেই প্রথম ধাপে আসে। আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে কিভাবে থাকবে, কিভাবে আপনি রাখবেন, সেটার উপরে ডিপেন্ড করবে পরবর্তীতে আপনার জীবন প্রক্রিয়া। দেখেন আজকের রহিম চাচা কি অবস্থা, সে তো ধ্বংস। যদিও নাটক হয়, বাট এরকম শত শত অভিনয় কিন্তু বাস্তবে হচ্ছে। তো আজকে আমি একটা জিনিস দেখাই, এই যে এই বাইকটা দেখেন, এই বাইকটা এটা হচ্ছে একটা প্রয়োজনীয় বস্তু। এরকম আরো অনেক বাইক আছে, বা আরো স্ট্যান্ডার্ড বাইকও কিনতে পারেন আপনার অর্থ থাকলে এবং আপনার স্বাবলম্বী হলে। ঋণ করে বাইক কিনবেন না, অথবা টাকা ধার নিয়ে বাইক কিনবেন না। বাইক যেটা একদমই নিষ্প্রয়োজনীয় জিনিস, আবার প্রয়োজন পড়লে প্রয়োজনীয়, কিন্তু এটা একদম লাগবেই তা কিন্তু না। এই বাইকটা এটা হচ্ছে আপনার চাকা একদম ফ্রেশ কন্ডিশনের, এলো চাকা, সেলফি স্টার্ট, 10 বছরের নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, মাইলেজ দেয় 80-র মতো। আমি চাইলেই কিন্তু এই সুন্দর বাইক না রেখে, মানে এটা আমার কাছে সুন্দর, এই বাইকটা না নিয়ে আমি একটা দামি বাইক নিয়ে আসতে পারতাম, বাট না, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে এই কারণেই, কারণ এখান থেকে আমাদের অফিসে যেতে লাগবে 1 লিটার তেল, আর এই বাইকে লাগবে মাত্র 20 টাকার তেল। বুঝতে পারছেন তো সাশ্রয় জিনিসটা। এটা 80-র উপরে মাইলেজ দেয়, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, আর এটার দাম দেওয়া হয়েছে মাত্র 30,000 টাকা। এমন শত শত বাইক আমার কাছে আছে, আমাদের প্রতিষ্ঠানে আছে। যদিও আমরা বাইক বিক্রি করি, তারপরও আমরা বলবো
কোনো সময় ছেলেদের আবদারে বাইক আর মেয়েদের আবদারে মোবাইল দিবেন না, অপ্রাপ্তবয়স্ক ছেলেদের এবং মেয়েদের। হাফ লিটার দিয়ে প্রায় আপনার 30 কিলো পাড়ি দিয়ে লেগেছে। হাফ লিটার 30 কিলো নিতে পাড়ি দিচ্ছি। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক, আর এই ফেসবুক পেজ থেকে আমরা প্রতিদিন ফ্রি মোবাইল উপহার দিয়ে থাকি এবং মাঝে মাঝে ফ্রি বাইক উপহার দিয়ে থাকি। এরকম ফ্রি মোবাইল এবং ফ্রি বাইক পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি। সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু মাত্র 20,000 টাকায়, 25,000 টাকায়, 30,000 টাকায় অসংখ্য বাইক আছে। প্রত্যেকটা বাইকই একদম সাশ্রয় মূল্যে, প্রত্যেকটা বাইকের পেপারস 100% গ্যারান্টি। আপনাদের যাদের প্রয়োজনে বাইক লাগবে তারা আমাদের শোরুমে আসতে পারে। আর আমাদের শোরুমে কিন্তু এই যে এখন রহিম চাচার যে নাটকটা, এরকম আরও বিভিন্ন শিক্ষণীয় নাটক ছাড়া হবে, শিক্ষণীয় বিষয় ভিডিও করা হবে। সুতরাং একটু কষ্ট করে হলো, একটু খেয়াল করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি টিকটক থেকে দেখে থাকেন টিকটক আইডিটা